ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না কোথায় থাকবে? আজকে বাসার সামনেও কেউ নিরাপদ নয়। এই মামলার থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহতি চাচ্ছি। যে মাইনর, এই পরিচয়টা জানা সম্ভব হয়নি। রংপুরে কোটা আন্দোলনে নিহত আবু সাইদের মৃত্যুতে করা মামলায় আলফি শাহরিয়ার মাহিম নামের সেই কিশোরকে জামিন দিয়েছেন আদালত। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিমকে গত 18 জুলাই আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার মাহিমের বোন ফেসবুকে এই ঘটনায় স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে রংপুর নারী শিশু ট্রাইব্যুনাল আদালতে তোলা হয় কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা কিশোর আলফি শাহরিয়ার মাহিমকে। পরে বিচারক মোস্তফা কামাল শুনানি শেষে তাকে জামিন দেন। মাহিমের পরিবার জানায়, গত 18 জুলাই কলেজের উদ্দেশ্যে বের হয়ে বন্ধুদের সাথে মিছিলে যুক্ত হয় সে। পরে টিয়ার সেল ও রাবার বুলেট বিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যায়। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে আবু সাইদ হত্যা মামলায় আসামি করে। তাই নিতেই হবে। আমার ছেলে কি অন্যায় করছিল? আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না কোথায় থাকবে? বিচারে আমি অব্যাহতি চাচ্ছি। এই মামলার থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহতি চাচ্ছি যে আমার এই ছেলে যে উপরে যাতে কোনো আর অভিযোগ না থাকে। কলেজ ড্রেস, আইডি কার্ড সহ বয়স প্রমাণের কাগজ দেখানোর পরেও মাহিমকে কেন গ্রেফতার করা হলো এ নিয়ে সে আমাদের ছাত্র, তার মানে হচ্ছে আমাদের সন্তান তুল্য। আমার সন্তান যদি এখানে এর সঙ্গে সংশ্লিষ্ট থাকতো তাহলে আমার যেটা করা কর্তব্য আমি হয়তো সেটা করতাম আর কি। তো আমরা নিঃসন্দেহে খুশি হব। তখন তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে বাসার সামনেও কেউ নিরাপদ নয়, কেউ রাস্তায় নিরাপদ নয়, আজকে বাড়িতে নিরাপদ নয়, কোথাও নিরাপদ নয়। শুনানি হওয়ার পরে শিশু ফাহিমকে আদালত সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, চলমান পরিস্থিতিতে মাহিমের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি। এখন তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে। পুলিশ ট্রিট করার সময় তাকে ওই থানার সামনে থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, গ্রেফতার করা হয়। তো সেই সময় তার সে যে মাইনর, এই পরিচয়টা জানা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর।